আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল আইটেক হাসি থেকে আমি হাসি ফাতেমা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। যে ভিডিওতে একটা আপু প্রশ্ন করেছিলেন যে কিভাবে একটা কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেয়া যায়, ওনাকে যেন একটা ভিডিও করে আমি জানিয়ে দিই। তো এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা কন্টেন্টটা আপনাদের সবার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে, যারা জানেন না এই বিষয়টা। তো এই বিষয়টার পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন, আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে আপনি একটা কমেন্টে রিপ্লাই ভিডিও করে দিতে পারবেন। অলরাইট সম্মানিত ভিউয়ার্স, চলে এলাম স্ক্রিনে। আপনি এখন যে কমেন্টে রিপ্লাই দিতে চান, অবশ্যই আপনাকে সেই কমেন্টে যেতে হবে যে কমেন্টে রিপ্লাইটা আপনি দিতে চান। যেহেতু আপু আমাকে একটা শর্টসে কমেন্ট করেছিল, তো আমি আপুর কমেন্টটা দিয়েই আমি এই ভিডিওটা করে দেখাবো যে কিভাবে একটা কমেন্টে রিপ্লাই আপনি ভিডিও করে দিতে পারেন, বা যে কোনো কমেন্টে রিপ্লাই আপনি চাইলে ভিডিও করে একটা কমেন্ট রিপ্লাই দিতে পারেন। তো আপু যে শর্টসে আমাকে কমেন্ট করেছিল, সেই শর্টসটা ওপেন করে নিব আমি, যাতে করে সেই কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারি। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে কিভাবে আসলে দেখা যায়। এখান থেকে আমি কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। কমেন্ট সেকশনে যাবার পর এখানে এই আপুটার কমেন্টটা এখানে রয়েছে। আপু কমেন্ট তুলে কিভাবে ভিডিও করতে হয় তা নিয়ে একটা ভিডিও দিন প্লিজ আপু, খুব তাড়াতাড়ি। তো আমি এই কমেন্টে রিপ্লাই দিব। তো এই কমেন্টে রিপ্লাইটা কিভাবে দিতে হবে সেটা এখন স্ক্রিনে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আর সেই সাথে আমি যেখানে ট্যাপ করছি সেখানে কার্সার পয়েন্টটা দেখা যাবে, তো আপনারা সেটা একটু খেয়াল করবেন। এখান থেকে আপনি রিপ্লাই অপশনে আসার পর এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। রিপ্লাই অপশনে আসার পর এখান থেকে আপনি 4টা অপশন পাবেন। একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে ডিসলাইক, একটা হচ্ছে কমেন্ট, আর একটা হচ্ছে লাভ রিয়াকশন। তো রিয়াকশন দেওয়ার মতো একটা স্পেস পাবেন। তো সেখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাকে কমেন্ট সেকশনে যেতে হবে। কমেন্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে রাইট সাইডে দেখবেন ক্যামেরা সেকশন রয়েছে। এখান থেকে ক্যামেরা সেকশনে ট্যাপ করে নিতে হবে। ক্যামেরা সেকশনে ট্যাপ করে নেবার পর সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনাকে সরাসরি দেখা যাবে, এবং আপনার যে কমেন্টে রিপ্লাইটা আপনি দিতে চাচ্ছেন সেই কমেন্টটাও দেখা যাবে। এবার আপনি যেটা করবেন, এখান থেকে কিছু সেটিং করে নিতে হবে। এখানে উপরে ডান দিকে দেখবেন 15 সেকেন্ড সিলেক্ট করা রয়েছে, সেখান থেকে আপনি 60 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। কেননা আপনার কমেন্টের রিপ্লাইটা যদি 60 সেকেন্ডের কাছাকাছি বা 15 সেকেন্ডের উপরে হয়, তাহলে কিন্তু পুরো ভিডিওটা রেকর্ড হবে না। তো এই জন্য আপনি 60 সেকেন্ড এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ডান সাইডে আরো কিছু সেটিংস রয়েছে। আপনি ব্যাক ক্যামেরা দিতে পারবেন এবং সেই সাথে স্পিড আপ ডাউন করতে পারবেন। একটু খেয়াল করে দেখবেন, এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই অপশনটা থেকে আপনি স্পিড আপ ডাউন করতে পারবেন। আপনি যদি অনেক দ্রুত বলতে চান, বা ভিডিওটাকে অনেক দ্রুত করতে চান, বা স্লো করতে চান, ফাস্ট করতে চান, এখান থেকে আপনি করতে পারবেন। সেই সাথে আপনি ফিল্টার ইফেক্ট ইউজ করতে পারবেন। ইফেক্ট সেকশন থেকে ইফেক্ট দিতে পারবেন এবং কাস্টমাইজ সেকশন থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে আরো রয়েছে ফিল্টার এবং টেক্সট এডিটিং। আপনি এখান থেকে টেক্সটও এডিট করতে পারবেন, ফিল্টারও দিতে পারবেন। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, আপনি চাইলে আপনার ফিল্টারটাকে সঠিকভাবে দিতে পারেন এবং টেক্সট এডিট করে নিতে পারবেন। এরপর এই এডিটিং গুলো সেট হওয়ার পর আপনার কাজ হচ্ছে রেকর্ড করা। তো আপনি এখানে প্রেস করে ধরবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি রেকর্ড শুরু হয়েছে। আপনার রিপ্লাইটা প্রপার ওয়েতে রেকর্ড করার পর আপনি ছেড়ে দিবেন। ব্যাস, রেকর্ড হয়ে যাবার পর এরপর আপনার কাজ হচ্ছে টিক চিহ্ন যে রয়েছে এখানে ট্যাপ করে নেওয়া। এখানটাতে ট্যাপ করে নেবার পর কিছু সেটিংস রয়েছে, আপনি এখান থেকে সেটিং করতে পারেন, ফিল্টার দিতে পারবেন, আবার এক্সট্রা টেক্সট এডিট করতে পারবেন। এখান থেকে যদি আপনি চান যে আপনি ভয়েস ওভার করবেন, সেখান থেকে ভয়েস ওভারও দিতে পারবেন। এবং সেই সাথে এখানকার এই সেকশনটাতে আপনি লিখে দিতে পারবেন টেক্সট, যাতে আপনার ভিডিওর উপরে একটা কিছু লেখা থাকে, সেরকম ভাবে লিখে দিতে পারবেন। যেমন আমি লিখে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটা আমি এখানে লিখে দিলাম। আপনারা চাইলে এরকম করে ওয়ার্ড লিখে দিতে পারেন, বা আপনার কথাগুলো লিখে দিতে পারেন। লিখে দেবার পর আপনার কাজ হচ্ছে পরবর্তী স্টেপে নেক্সটে ট্যাপ করা। নেক্সটে ট্যাপ করার পর এখানে হচ্ছে আপনার অরিজিনাল কাজ, মানে ইম্পর্টেন্ট কাজটা এখান থেকে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আপনি এখানে একটা টাইটেল সেট করে দিবেন। যেমন আমি আমার কন্টেন্ট অনুযায়ী আমার কন্টেন্টের একটা টাইটেল সেট করে দিলাম, হাউ টু গিভ এ কমেন্ট রিপ্লাই অ্যাজ এ ভিডিও। এটা ঠিক থাকবে। ওকে, হাউ টু গিভ কমেন্ট রিপ্লাই অ্যাজ ভিডিও। ওকে, আপনারা আপনাদের মতো একটা টাইটেল সেট করে দিবেন। এবং সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অবশ্যই শর্টসে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, প্রপার হ্যাশট্যাগ ইউজ করবেন।
আর এখান থেকে আপনি অবশ্যই হ্যাশট্যাগ শর্টস ইউজ করবেন। এগুলো ভাইরাল হ্যাশট্যাগ, এই ভাইরাল হ্যাশট্যাগুলো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্ট, হ্যাশট্যাগ ইউটিউব, এগুলো সেট করে দিতে হবে। এরপর নেক্সট আসে সেটা হচ্ছে আপনি ভিজিবিলিটি দিবেন, আনলিস্টেড করে রাখবেন। ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড করতে হবে। লোকেশন সেট করে দিবেন আপনি যে লোকেশনে আছেন, অথবা আপনি না দিলেও চলবে, বাট আপনি দিতে পারেন। এরপর যেটা রয়েছে অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন, নো ইজ নট ফর কিড, এটাই আপনি সিলেক্ট করে রাখবেন। এখন আসছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে রিলেটেড ভিডিও। আপনার যদি চ্যানেলটা লং চ্যানেল হয় তাহলে আপনি আপনার লং ভিডিওকে রিলেটেড ভিডিওতে আপনি কানেক্ট করে দিতে পারবেন। যেসব দর্শকরা আপনার শর্টসটা দেখবে সেই দর্শকরা কিন্তু আপনার রিলেটেড ভিডিওতে ট্যাপ করে আপনার এই লং ভিডিওটাও দেখে নিবে। তো এই জন্য আপনি রিলেটেড ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন আপনার শর্টসের সাথে। ভিজিবিলিটিতে আপনি পাবলিক করবেন, আনলিস্টেড করবেন, কিংবা প্রাইভেট করবেন না, পাবলিক করে দিতে পারেন যদি আপনি সরাসরি আপলোড করেন। আর যেহেতু কিছু এডিটিং বা কোনো কিছু এডিটিং অপশন বাদ থাকলে বা পরবর্তী যে কোনো শিডিউল করতে চাইলে আপনি আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার পর দেন আপনি আপনার সকল কাজ কমপ্লিট হওয়ার পর আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন, যাতে অটোমেটিক্যালি আপনার শর্টসটা আপলোড হয়ে যায়। ফাইনালি আপনার এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি এখানে যেটা করবেন, আপনার থাম্বনেলটাকেও চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি চান তো এখান থেকে আপনি প্রপার একটা থাম্বনেল সিলেক্ট করে দিবেন। ইউটিউব নিজে থেকে আপনাকে কিছু থাম্বনেল দিয়ে দিবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা থাম্বনেল সেট করে দিবেন। ব্যাস, এখানকার সকল কাজ কমপ্লিট হওয়ার পর নিচে রয়েছে আপলোড শর্টস, এখান থেকে আপনি আপলোড করে দিবেন। পাবলিক করলে সরাসরি পাবলিক হয়ে যাবে। আর যদি আপনি আনলিস্টেড রাখেন, শিডিউল করে রাখেন, তাহলে সেটা শিডিউল অনুযায়ী এটা পাবলিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করব তখনই যেন আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। শর্টস আপলোডের ক্ষেত্রে আরো কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।